আজকে আলোচনা করব একটি খতিয়ান কিভাবে সংশোধন করা যায়। খতিয়ানে বিভিন্ন রকমের ভুল হতে পারে, যেমন একটি খতিয়ানে নামের ভুল, তারপরে সম্পত্তির পরিমাণের ভুল, অথবা দাগ নাম্বার ভুল ইত্যাদি বিভিন্ন রকমের ভুল হতে পারে। এই ভুলগুলো সংশোধন কিভাবে করা যায় আজ সে বিষয়ে আলোচনা করব। খতিয়ান দিয়ে কখনো সেই সম্পত্তির সত্ত্ব বা মালিকানা প্রমাণ করা যায় না, তবে সেই সম্পত্তির যে দখলদার সেটি প্রমাণ করার একটি দলিল হচ্ছে খতিয়ান। কিন্তু এই খতিয়ানে যখন ভুল হয় তা কিভাবে সংশোধন করা যাবে আজ সে বিষয়ে আলোচনা করব। খতিয়ানে একটি খতিয়ান প্রস্তুত করার পর যদি ভুল হয়ে যায়, এটা তিন ভাবে সংশোধন করা যায়। তার মধ্যে প্রথম হচ্ছে যখন খতিয়ানের খসড়া প্রস্তুত করে প্রকাশ করা হয়, অর্থাৎ যেটাকে আমরা ডিপি খতিয়ান বলি। এই ডিপি খতিয়ান যখন প্রকাশ হয়, এই ডিপি খতিয়ান প্রকাশের পর যদি দেখা যায় খতিয়ানে ভুল হয়ে গেছে, তাহলে এই ডিপি খতিয়ানটা সংশোধন করার জন্য স্থানীয় যে রেভিনিউ অফিসার আছে, অর্থাৎ এসি ল্যান্ড আছে, এই এসি ল্যান্ডের বরাবর এই আমাদের স্টেট অ্যাকুইজিশন এন্ড টেন্যান্সি অ্যাক্টের 30 ধারা মোতাবেক একটা আবেদন করতে হবে। এই আবেদনের প্রেক্ষিতে এসি ল্যান্ড এই যে এমন ভুল যদি এটার সত্যতা প্রমাণ করতে পারেন আপনি, তাহলে এসি ল্যান্ড এমন ভুলটি সংশোধন করে নেবেন। কিন্তু যদি দেখা যায় যে এসি ল্যান্ডের কাছে আপনার পর্যাপ্ত কাগজ দাখিল করছেন, কিন্তু এসি ল্যান্ড আপনার কাগজপাতি সঠিকভাবে পর্যালোচনা না করে উনি একটি যে রায় দিয়েছেন, সেই রায়ে আপনার দেখা গেল আপনি সংক্ষুব্ধ হয়ে গেছেন, বা আপনার যে খতিয়ানের ভুল উনি এটা সংশোধন করে দেয়নি, সেক্ষেত্রে আপনি ওই স্টেট অ্যাকুইজিশন এন্ড টেন্যান্সি অ্যাক্টের 31 ধারা অনুযায়ী আপনি তখন আপিল করতে পারবেন। তখন আপিল করলে, আপিলে যদি আপনি প্রমাণ করতে পারেন যে আপনি এই সম্পত্তির প্রকৃত মালিক, তাহলে আপনার এই খতিয়ানের ভুলটা আপনার সংশোধন করে দিবেন। কিন্তু যদি দেখা যায় যে আপনার যে খতিয়ানে ভুল হয়ে গেছে, এই ভুলটা আপনি ডিপি খতিয়ান অবস্থায় আপনি এটা সংশোধন করে নেননি, অথবা আপনার চোখে পড়েনি, আপনি দেখেননি, অথবা আপনার গাফিলতির কারণে আপনি এই ভুলটা আপনি সংশোধন করে নেননি, কিন্তু এটার চূড়ান্ত খতিয়ান প্রকাশ হয়ে গেছে, অর্থাৎ যেটাকে আমরা বলি প্রিন্ট পর্চা, অর্থাৎ প্রিন্ট খতিয়ান, যেটা এখন বর্তমানে অনলাইনে পাওয়া যায় আর কি। এটি এই অনলাইনে অর্থাৎ এই প্রিন্ট পর্চা যখন পাবলিশড হয়, অর্থাৎ গেজেট প্রকাশ হয়, তখন যদি আপনার দেখা যায় যে আপনার এই খতিয়ানে ভুল হয়ে গেছে, সেক্ষেত্রে আপনি এই স্টেট অ্যাকুইজিশন এন্ড টেন্যান্সি অ্যাক্টের 30 বা 31 ধারায় আপনি আবেদন করে আর ভুল সংশোধন করতে পারবেন না। তবে কিছু কিছু ক্ষেত্রে চূড়ান্ত খতিয়ান প্রকাশ হওয়ার পরও ভুল সংশোধন করা যায়। যেমন যদি দেখা যায় যে প্রিন্ট পর্চায় আপনার ক্লারিক্যাল মিস্টেক অথবা প্রিন্টিং মিস্টেক যদি এমন হয়, তাহলে প্রেসিডেন্ট আপনার ওই ভুলটা সংশোধন করে দিতে পারে। কিন্তু যদি বড় ধরনের কোনো ভুল হয়, যে ভুলটা আপনি সংশোধন করে নেননি, কিংবা আপনার চোখে পড়েনি, অথবা আপনার গাফিলতির কারণে আপনি সংশোধন করে নেননি, কিন্তু এমন অবস্থায় দেখা যাবে যে প্রিন্ট পোস্টার আপনার বের হয়ে গেছে বা গেজেট প্রকাশ হয়ে গেছে, সেক্ষেত্রে আপনার স্থানীয় যে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল, এই ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে আপনার মামলা করতে হবে 2 বছরের মধ্যে। অর্থাৎ যেদিন থেকে গেজেট প্রকাশ হবে, এই গেজেট প্রকাশের 2 বছরের মধ্যে আপনার মামলা করে এই খতিয়ানটা আপনার সংশোধন করে নিতে হবে। কিন্তু যদি আপনি ল্যান্ড সার্ভে মামলা করতে যান, সেক্ষেত্রে আপনার কিছু ডকুমেন্টস আপনাকে নিয়ে যেতে হবে। ডকুমেন্টস নিয়ে আপনি আপনার স্থানীয় যে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল আছে, সেই ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে গিয়ে একজন অভিজ্ঞ সিভিল প্র্যাকটিস করে এমন একজন আইনজীবীর মাধ্যমে আপনাকে ওখানে মামলা করতে হবে। সেই মামলা করতে গেলে আপনার বেশ কিছু কাগজপত্র নিয়ে যাইতে হবে। যেমন আপনার মালিকানার সমর্থনে যে বিবরণ প্রয়োজন, তার অর্থাৎ মালিকানার যে দলিল, আপনাকে এগুলো নিয়ে যেতে হবে। তারপর আপনার যদি মূল দলিল থাকে, তাহলে মূল দলিল অথবা কোনো সার্টিফাইড দলিলের কোনো সার্টিফাইড কপি, তাহলে সেটা নিয়ে যেতে হবে। অথবা দেখা যায় যদি কোনো বায়া দলিল থাকে, আপনি সেটাও নিয়ে যেতে পারেন। তারপরে চূড়ান্ত রূপে যে খতিয়ানটা প্রকাশ হয়েছে, অর্থাৎ যেটা প্রিন্ট পর্চা, আপনাকে সেটা নিয়ে যেতে হবে। তারপর আপনার যে ন্যাশনাল আইডি কার্ড, অর্থাৎ ওই যে ভোটার আইডি কার্ড, সেটা আপনার নিয়ে যেতে হবে। এগুলো নিয়ে একজন সিভিল আইনজীবীর মাধ্যমে আপনাকে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে মামলা করে এই আপনার খতিয়ানের ভুলটা সংশোধন করে নিতে হবে। কিন্তু যদি দেখা গেল যে আপনি 2 বছরের মধ্যে ল্যান্ড সার্ভেতে মামলা করতে পারলেন না কিংবা করলেন না, সেক্ষেত্রে আপনার জন্য তখন অন্য একটি রিলিফ থাকবে। সেটি পরবর্তী 6 বছরের মধ্যে, অর্থাৎ যেদিন থেকে চূড়ান্ত খতিয়ান প্রকাশ হবে, অর্থাৎ আপনার যেদিন থেকে এই ভুলটা চোখে পড়বে, এই ভুল চোখে পড়ার পরবর্তী 6 বছরের মধ্যে আপনি দেওয়ানি আদালতে 300 টাকার কোর্ট ফি দিয়ে আপনি একটা টাইটেল ডিক্লারেশন, অর্থাৎ ঘোষণামূলক মামলা দায়ের করে আপনার এই খতিয়ানটা সংশোধন করে নিতে পারবেন। যখন আপনি ঘোষণা
ঘোষণামূলক মামলা দায়ের করলেন, এই ঘোষণামূলক মামলার রায় এবং ডিগ্রি হওয়ার পর এই রায় ডিগ্রির কপি আপনি হচ্ছে আপনার স্থানীয় যে সেটেলমেন্ট অফিসার আছে সেই সেটেলমেন্ট অফিসারের কাছে গিয়ে যদি আপনি আপনার এই মামলার রায় ডিগ্রির কপি আপনি দেন, তাহলে সেই সেটেলমেন্ট কর্মকর্তা আপনার এই সেই ডিগ্রির কপি অনুযায়ী আপনার এই খতিয়ানটা সংশোধন করে নতুন করে গেজেট প্রকাশ করবে। এভাবেই আপনি একটা খতিয়ান সংশোধন করে নিতে পারবেন।